ফিরলাম বিরতির পর। হঠাৎ করে বন্যা দেখা দেওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা দাসপুর এলাকার চাষিরা। বিঘার পর বিঘা পাট ও বাদামের জমি জলের তলায়। বন্যার খোলা জল হঠাৎ করে মাঠে প্রবেশ করায় বাদাম সেভাবে ঘরে তুলতে পারেনি চাষিরা। সামান্য কিছু বাদাম জলে ডুবে তুলতে পারলেও চোখের সামনেই নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে তৈলবীজ। একই অবস্থা পাট চাষের ক্ষেত্রেও, দেখছেন সেই ভয়াবহ ছবি। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভ। শুভ, এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম, সেখানকার সাধারণ মানুষরা কি অবস্থায় রয়েছে আর প্রশাসন বা কি বলছে? দেখো অভিনন্দন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের একটি ওয়ার্ড। কয়েক ঘন্টা আগে পর্যন্ত এই জায়গা দিয়ে চলাচল করতো মানুষজন, এই জায়গা দিয়ে চলাচল করতো গাড়ি, কিন্তু এখন এটি একেবারে জল যে যন্ত্রণা। এইখানে একজন ভদ্রলোককে আমি পেয়েছি, একটু কথা বলবো, একটু এদিকতে ঘুরে আসি। বলছি, এই চিত্র কত বছর ধরে দেখছেন? আমার জ্ঞান বুদ্ধি এরকম দেখছি 85 সালে যে হয়েছিল, এখন থেকে এইরকম জলে একদম হই থই, বাস থেকে নেমে কোথাও যাওয়ার পথ নাই, যে কোথাও কিছু বাজার করতে হবে, ডাক্তারখানা যাবে, কোনোদিন পথ নাই। সেই থাকতেই শুনেছি মাস্টার প্ল্যান করে আজকে তো কোনো মাস্টার প্ল্যানের ঠিকানা কিছু নাই। কিন্তু এই যে চিত্র, আপনি এদিকে চিত্র, এইটাতে তো আপনারা কি অভ্যস্ত হয়ে পড়েছেন? অভ্যস্ত, ধরো ওই জন্য অভ্যস্ত। ধরো আমরা এখানে বাসিন্দার কত অভ্যাস হয়ে যাচ্ছে। এবার বাইর থেকে কুটুম সাক্ষাৎ ধরো যাদের নিয়ে আসা, তারা আর আসতে চাইছে নি, বা ছেলেপুলের মেয়ের মানে যোগাযোগ করে দিয়ে দিতে পারা যাচ্ছে নি। ঘাটাল মাস্টার প্ল্যান বরাবরই একটা ভোটের ইস্যু থাকে। কি মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যান কতটা সম্ভব হবে? ওই হবেই হয়ে যাচ্ছে কথাটা, কিন্তু আমরা এখনো ওই জিনিসটা এখনো যে শুরু কোথা থেকে হয়েছে বা হয়ে যাবে, এত টাকা এসে গেছে হবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত, আজকে ধরো 60 বছর বয়স হয়ে গেল, আমি আজ পর্যন্ত কিছু কিনারা খুঁজে পেলাম না। একেবারে অভিনন্দন। দেখো, ঘাটালের মানুষজন এটাকেই বোধহয় ভবিতব্য হিসাবেই ধরে নিয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে তাদের কাছে যেন দুর্বিষহ জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বারংবার ভোট আসলে পরে এই ঘাটাল মাস্টার প্ল্যান বা এই ঘাটালের এই যে বন্যা পরিস্থিতি আসতে পারে, এই বিষয় নিয়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, তবে এখনো পর্যন্ত কেন কোনো রকম সুবিধে, অর্থাৎ এই যে এই সমস্যার পার্মানেন্ট কোনো সমাধান কেন হলো না, কি জানা যাচ্ছে? প্রশাসনই বা কি বলছে? দেখো, ভোট আসে ভোট যায়, আর ঘাটাল মাস্টার প্ল্যান শুরুতে তাস হয়ে থাকে প্রত্যেকবারই রাজনৈতিক নেতাদের কাছে। কিন্তু গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের যে বর্তমান সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব, তার অনুরোধ মেনে ঘোষণা করেন কেন্দ্রের সাহায্য ছাড়াই মাস্টার প্ল্যান তিনি বাস্তবায়িত করবেন, এবং সেই ঘোষণা অনুযায়ী বরাদ্দ হয় 500 কোটি টাকা, এবং তারপরেই শুরু হয় ঘাটাল মাস্টার প্ল্যানের প্রারম্ভিক কিছু কাজ। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে সেই কাজ কতটা অগ্রসর হয়েছে, কতটা তার উন্নতি ঘটেছে, সেই নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই গেছে। কখনো জমি জট, কখনো সাধারণ মানুষ যারা জমিদাতা তাদের সাথে সংযোগের অভাব, বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান। তবে ঘাটালের মানুষজন আদেও কতটা আশাবাদী, কিছুক্ষণ আগে আমি একজন এখানকার একদম সাধারণ মানুষের সাথে কথা বললাম, দেখতেই পেলে ঘাটালের মানুষজন কি ভাবছেন। তবে শাসক দলের বারেবার যে প্রতিশ্রুতি যে ঘাটাল মাস্টার প্ল্যান মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, তা বাস্তবায়ন হবেই। অভিনন্দন। ঠিক যে ছবি আমরা ইতিমধ্যে দেখলাম, একেবারে ভয়াবহ দৃশ্য। সেখানে কিন্তু সাধারণ মানুষ রীতিমতো বারংবার সেই ছবি উঠে আসছে, যেখানে প্রশাসন বারংবার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না। শুভ, আরেকবার আসবো তোমার কাছে, যেখানে সাধারণ মানুষদের ক্ষয়ক্ষতি কতটা পরিমাণ হচ্ছে, যেখানে আমরা খানিকক্ষণ আগেই দেখলাম যে বাদাম চাষ এবং জমিতে অনেক কিছু ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, তারা কি জানাচ্ছে এ নিয়ে? দেখো, আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি তোমাকে দেখানোর চেষ্টা করব, এইটা সাধারণ যে অবস্থা, সেই সাধারণ অবস্থায় এটা একটা মার্কেট প্লেস। ঘাটালের 2 নম্বর যে ওয়ার্ড, সেই 2 নম্বর ওয়ার্ডের এটা মার্কেট প্লেস। সেই মার্কেট প্লেসে তুমি অবস্থা দেখতে পাচ্ছ, প্রায় প্রতিটি দোকানই জলের তলায়, এবং প্রতিটি দোকানের যা বর্তমান অবস্থা
তাতে তারা কতটা স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন এবং সেই নিয়ে একটা সত্যিই প্রশ্ন চিহ্ন রয়েছে। এবং এর পাশাপাশি শুধুমাত্র যে এই ব্যবসায়িক অঞ্চল তা নয়, এর প্রভাব পড়েছে চাষের অঞ্চলে। এই সময় বাদাম চাষিরা তারা এই ফসল ঘরে তোলার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ বন্যা এসে যাওয়ার কারণে সেই বাদাম তারা বাড়িতে তুলতে পারেননি। একই অবস্থা পাট চাষের ক্ষেত্রেও, অর্থাৎ বিঘার পর বিঘা জমিতে বাদাম এবং পাট, মূলত এই দুই ধরনের ফসল একেবারে প্রবল ক্ষতির মুখে। পাট চাষে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর একটা অন্যতম উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সেই সোনালী তন্তু চাষের ক্ষেত্রেও যে চাষিরা তারা একেবারেই বিপর্যস্ত, সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। অভিনন্দন। শুভ, তাহলে সাধারণ মানুষের জনজীবন তো অনেকটাই ব্যাহত হচ্ছে, তার কারণ স্টুডেন্ট যারা রয়েছে, ছাত্রছাত্রী, তাদের স্কুল কলেজে যাতায়াতের ক্ষেত্রেও নিশ্চয়ই অনেকটাই সমস্যা হচ্ছে। তাদের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে বা কিভাবে তারা যাতায়াত করবে এরকম যদি অবস্থা থাকে? তুমি সঠিক একটা আমি জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমার ক্যামেরা পার্সনকে বলবো এদিকে ক্যামেরাটা প্যান করতে। দেখতেই পাচ্ছ ছাত্রছাত্রীরা একেবারে ছুটির মেজাজে রয়েছে, স্কুল বন্ধ, তাদের পড়াশোনা প্রায় লাটে উঠেছে। এই পরিস্থিতির মধ্যেই তারা তাদের জীবনটাকে মানিয়ে নিয়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো খুঁজে পড়ুয়ার সাথে। বলছি, স্কুল কি বন্ধ হয়ে গেছে? কতদিন স্কুল বন্ধ হয়ে গেছে? ছুটি হয়ে গেছে। প্রতি বছরই কি এরকম হয়? কোন ক্লাসে পড়ো তুমি? 5-এ। তুমি কোন ক্লাসে পড়ো? 2-এ পড়ো। অর্থাৎ দেখো, প্রাথমিক স্কুল এবং মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল সবই জলের তলায়। ছাত্রছাত্রীরা জলবন্দী অবস্থায় তাদের জীবন কাটাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে তাদের যথেষ্টই প্রভাব পড়ছে এবং স্কুল বন্ধ থাকার ফলে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়ছে এবং সেটা নেতিবাচক প্রভাব। এই যে সমস্ত ছাত্রছাত্রীরা এই অঞ্চলে বসবাস করেন তাদের ক্ষেত্রে যে অবস্থা তা তুমি একেবারে সরাসরি দেখতে পেলে, আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা সেই চিত্র তুলে ধরলাম। অভিনন্দন। একদমই শুভ, যে ছবি আমরা দেখলাম এবং যে কথাগুলো সেই ছোট ছোট শিশুরা বললো, তারা একেবারে অভ্যস্ত এই পরিস্থিতি দেখতে। তবে আরেকটি বিষয় জানতে চাইবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়, কারণ এরকম যদি পরিস্থিতি থাকে তবে বাজার ঘাট বসার ক্ষেত্রে অনেকটাই সমস্যা এবং তাদের খাবার দাবার, প্রতিদিন খাবার দাবার তারা কি মজুদ রেখেছে, সেখানকার স্থানীয়রা কি তথ্য উঠে আসছে এই বিষয়ে? দেখো, টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের জেরে হঠাৎ দুদিনে জলস্তর বৃদ্ধি এবং তার ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাতে সাধারণ মানুষ খুব কম সময় পেয়েছিলেন তাদের যে সমস্ত খাদ্যদ্রব্য পানীয় মজুত করে রাখার, ফলে কিছুটা হলো বিপর্যস্ত অবস্থা। তবে ঘাটালের মানুষজন বছরের পর বছর, দশকের পর দশক এই বন্যা কবলিত এলাকা হওয়ায় তারা কিছুটা হলেও সচেতন এবং কিছুটা হলেও সজাগ। কিন্তু এই সময় অল্প থাকার জন্য তাদের যে খাদ্যদ্রব্য মজুদ তা অনেকটাই তারা সমস্যায় পড়েছেন। তবে পানীয় জলের ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারি তরফে পানীয় জল পর্যাপ্ত পরিমাণে সমস্ত এলাকায় পৌঁছায়নি, রয়েছে পানীয় জলের অভাব। তবে যেটা সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে কি? প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলা করতে তারা প্রস্তুত। জেলা শাসকের তরফ থেকে জেলা শাসক নিজে একাধিকবার এই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং আগামীকাল তিনি আবার আসতে চলেছেন এই এলাকা পরিদর্শন করতে। প্রশাসনের তরফ থেকে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করার মতো তাদের বন্দোবস্ত রয়েছে, এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যে যে পানীয় জলের পাউচ এবং পিএইচই দপ্তর থেকে যে পাউচ তারা ব্যবস্থা করেছেন, তার কয়েকটি নির্দিষ্ট জায়গায় সেই মেশিন বসানো রয়েছে। যারা বন্যা কবলিত মানুষ সেখানে গিয়ে সেই পাউচ সংগ্রহ করতে পারছেন, কিন্তু যে পরিমাণ চাহিদা, সেই চাহিদা অনুযায়ী এই জলের যোগান অত্যন্ত কম, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে বিদ্যুৎ এখনো পর্যন্ত বিচ্ছিন্ন হয়নি, কিন্তু জলস্তর যদি এইভাবে বৃদ্ধি পায় তাহলে হয়তো আজ বিকেলের পর থেকেই গোটা এলাকা ঢাকবে অন্ধকারে। ধন্যবাদ শুভ, সঙ্গে থাকার জন্য। যে ছবি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, একেবারে জলমগ্ন ঘাটাল এবং রীতিমতো সাধারণ মানুষকে প্রতিনিয়ত সেখানকার স্থানীয়দের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একদিকে স্কুল কলেজ বন্ধ, অপরদিকে সেখানকার ছোট ছোট বাচ্চাদের প্রতিক্রিয়া আমরা শুনলাম, যেখানে তারাও অভ্যস্ত এই পরিস্থিতি দেখতে। এখন দেখা যাক প্রশাসন কি পদক্ষেপ নেয়।
বাদাম কিছু নষ্ট হলো আর পাট নষ্ট সব শুয়ে গেছে এত রেট। ফসল কিছু তুলতে পেরেছিলেন? হ্যাঁ, বাদাম কিছু তুলেছি। বাকি সব নষ্ট। হ্যাঁ, আর এই পাটে ক্ষতি হলো আমাদের এখানে এই ফসলটাই বেশি হয়। তো সবজি কিছু কিছু গেছে, আমাদের এখানে সবজিটা কম হয়, একটু ডাঙা পড়ানোর সবজিগুলো হয়। সবজিগুলো সবই মানে হাজার পাটের সবজি এবার নষ্ট হয়ে চলে গেছে। পাট তিল কিছুই তাহলে ঘরে তুলতে পারেননি? কিছু বলতে কিছু কিছু তোলা হয়েছে, সামান্য কিছু কিছু তোলা হয়েছে, সব তোলা যায়। অনেক টাকারই ক্ষতি হলো। হ্যাঁ, ক্ষতি তো হয়েছে।